হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সাইবা ফ্যামিলি ব্লগের নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি খুব সাধারণ কিছু আগাছা পাতা দিয়ে এই ছোট্ট টবটা সাজিয়েছি। অনেকে আগাছা মনে করে এসব পাতা ফেলে দেন, কিন্তু একটু যত্ন আর ভালোবাসা থাকলে এইগুলো দিয়ে দারুণ সুন্দর টব সাজানো যায়। দামি কিছু নয়, আশেপাশে সাধারণ আগাছা পাতায় একটু যত্ন করে সাজিয়েছে। প্রাকৃতিক সৌন্দর্য সত্যি আলাদা। তো বন্ধুরা, আমি আজকে দেখাবো অনেকগুলো পরোটা আর পুরি একসাথে কিভাবে বানানো যায়। হুট করে অনেকগুলো মেহমান চলে আসলে, রাতে থেকে গেলে সকালে তাদেরকে পরোটা বা লিচি আপনারা কিভাবে খুব তাড়াহুড়ো ভাবে দিতে পারবেন। চলুন দেখা যাক। আমি এখানে ডোটা রেডি করতেছি। মিডিয়াম হিটে গরম পানি দিয়ে ডোটা মেখে নিচ্ছে। আমার ডোটা মাখা শেষ। এখন আমি ভালোভাবে শেপ দিয়ে নেব। একটু লবণটা চেক করে নিলাম। ভালোভাবে মতে নেব ডোটা। দুইটা ডো করেছি আমি। একটা পরোটার জন্য আর একটা লুচির জন্য। আমি একটা ডো থেকে একটা বড় লুচি বেলে নেব পাতলা করে। খুব পাতলা না, সামান্য একটু পাতলা করে বেলে নেব। সাইবা ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। নতুন কোনো বন্ধু দেখতে পেলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, লাইক এবং কমেন্ট রেখে আসবেন। অবশ্যই ভিডিওটি ফুল ওয়াচ করে দিবেন, এবং যারা যারা লাইক করতে ভুলে গেছেন লাইকটা দিয়ে দিবেন। আপনাদের একটি লাইকে আমাদের ভিডিও বানাতে আরো উৎসাহ হয়। আমার লুচি বেলা শেষ। আমি এখন তেল ব্রাশ করে নেব। যেহেতু হুট করে মেহমান আসবে, তাই আমি বোতল থেকে তেল দিয়ে দিব। এই পর্যায়ে আমার তেল ব্রাশ করা শেষ। আমি সামান্য কিছু ময়দা ছিটিয়ে নিব, যেন পরোটার লেয়ারটা সুন্দর হয়, সফট থাকে। এবার এই পর্যায়ে আমি লুটিটা ভাঁজ করে নিব। লুটিটা ভাঁজ করা শেষে আমি লুটিটা একটু মাঝখানে ঘুরিয়ে নিব, কারণ মাঝখানে একটু মোটা থাকে। গড়ানোর কারণে এটা সমান হয়ে যাবে। লুটিটা এখন চাকু সাহায্যে কাটার পর্যায়ে চলে এসেছে। এটা চাকু দিয়ে আমি এটা পিস পিস করে কেটে নেব। যে কয়টা পরোটা বানাবো পরিমাণ মতো লিচিটা নিয়ে নিব, এবং এভাবে একটা শেপ দিয়ে দিব। আপনাদের অবশ্যই জানাবেন এই পরোটা বানানোর টেকনিকটা কেমন। অনেকগুলো মেহমান আসলে আসলে হুটহাট করে এভাবে পরোটা দেওয়া যায়। অনেকগুলো পরোটা বেলার ঝামেলা থেকে আমার পরোটা কাটা শেষ। আমি ছোট বাচ্চার জন্য একটু ছোট করে কেটেছি। আমি এখন বাকি ডোটা নিয়েছি। এটা দিয়ে আমি লুচি বানাবো, একদম ফুলকো লুচি। ছোট ছোট করে আমি লিচি কেটে নেব। লিচি গুলো বানিয়ে খাওয়া হবে, আর পরোটা গুলো
নরমালে ফ্রিজে সংরক্ষণ করা হবে পরের দিন খাওয়ার জন্য। এগুলো আমি লেচি কাটা সাইজে এখন গোল গোল করে শেপ দিয়ে দিব। শেপ দিলে সুন্দর একটা লুটি গোল হয়, না হয় বাঁকা তারা হয়ে যায়। আমি সবগুলো লিচি থেকে এখন লুটি বেলে নিলাম নিব। কারা কারা আপনারা লিচি পছন্দ করেন এইভাবে বানিয়ে ট্রাই করতে পারেন, খুবই সহজ। দোকানের খাবারের চাইতে ঘরে বানিয়ে খেলে আসলে দারুণ স্বাদের হয়, স্বাস্থ্যসম্মতটা বজায় থাকে। এবার আমি পরোটাগুলো বেলে নিব। আজকে ভিডিওতে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যারা যারা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই লাইকটা দিয়ে দিবেন। পরোটাগুলো আমি হালকা সেক দিয়ে নিচ্ছি, যেন একটার সাথে একটা লেগে না যায়। অন্য চুলাতে আমি কড়াইতে তেল বসাই দিচ্ছি গরম হওয়ার জন্য। পুরিগুলো দিয়ে দিলাম। আমার এই সহজ পদ্ধতিতে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।